এখন সরাসরি চলে যাব আগরতলায়, সেখানে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। বামপন্থী ঘরানার ছেলেরা তারা ৩ তারিখে আগে পর্যন্ত তারা বামফ্রন্ট করে বেড়াত, ক্ষমতা আসার পর জার্সি বদল করে তাদেরকে মারছে। এরা আক্রমণ আনাচ্ছে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা নিয়েছে। নিজের অর্থ খরচা করেছে, পরিশ্রম খরচা করেছে, জীবন বাজি রেখে এই 25 বছরের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, আজকে তাদের হাতে একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ আছে। এবং আমি দেখেছি নির্বাচনের আগে এই প্যারাট্রুপ লিডার নাম চেয়েছিল যে সিপিএম এর গুন্ডারা তাদের নামের তালিকা চায়। প্রত্যেক মন্ডল থেকে নামের তালিকা এলো, সব অ্যারেস্ট করাবো। আজকে দেখতে পাচ্ছি ওই যে নামের তালিকাগুলো সংগ্রহ করা হয়েছিল, যে সিপিএম এর মাফিয়া কারা, গুন্ডা কারা, আজকে তাদের অবাধে ঘুরে বেড়ায় সন্ত্রাস করতে আমরা দেখেছি। আজকে এরাই নাম লিখিয়ে একটা সারা রাজ্য জুড়ে এই নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার জন্য একটা চক্রান্ত করছে। এবং আমার যে দল ভারতীয় জনতা পার্টি, সেটাকে বদনাম করার একটা চেষ্টা করছে। I speak for innumerable thousands and lakhs of BJP Karyakartas today. That these hooligans are bringing bad name for the party and for our national leaders. চিহ্নিত করতে ভুল করছে এই প্যারাট্রুপ লিডার এবং কয়েকজন যারা পরিচালনা করছে, যে হু ইজ আওয়ার মূল পলিটিক্যাল এনিমি। আজকে যদি আমাদের ছেড়ে কেউ কি অন্য দলে নাম লেখান, আবার আমরা কি করব? আমরা চাইব আমাদের সঙ্গে আবার পুনরায় জুড়তে। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমি কি চাইব? যে রাগ অভিমান করে যারা আমাদের ছেড়ে চলে গেছে অন্য দলে, তাদেরকে পুনরায় আমরা ফিরিয়ে আনব। এটা তো প্রচেষ্টা থাকা দরকার না, মারধর করে তাদেরকে এই আমাদের সঙ্গে জুড়বার না করে তাদেরকে আমরা আরো দূরে ঠেলে দিচ্ছি। This childish leadership has failed to identify our main political opponent. পুলিশ আজকে টোটো জগন্নাথ। Do you think that these paratroop leaders তারা এই পুলিশকে চুপ করে রেখেছে? নো, পুলিশ টু ইজ ফেড আপ। পাবলিক অ্যাঙ্গার, পাবলিকের রাগ অভিমান যারা আরো বেশি করে আমার দলের উপর পড়ে, এন্টি ইনকামপেন্সি আরো বেশি মাত্রায় আমার দলের উপর পড়ে, চুপটি মেরে বসে তারা সেটা সুনিশ্চিত করছে। All blue-eyed boys, officers, police officers or administrative officers who were once blue-eyed boy of the left government, they are in the helm of affairs at present. Their intentions are very clear. What they want,
why the police is mum, why the administration is not acting impartially, all these are clear যে রাগ অভিমান আরো বেশি করে ক্রোধ পার্টির উপর যেন পড়ে। এই জিনিসটা this childish and paratroop leader and company, they have failed to understand, and when they understand it will be too late for them. I appeal today to all the people of the state, রাজ্যের জনগণের কাছে আমার appeal থাকবে, it is a undeclared war, অঘোষিত যুদ্ধ, এই hooligans versus আম জনতা. My appeal to all the public of the state, a coward dies many times before death. I know the people of my state are not cowards. আমার বিশ্বাস বিগত দিনগুলোতে যে উৎসবের মেজাজে ভোট প্রদান করেছেন সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, যে কালচারটা বামফ্রন্টের সময়ে এই রাজ্যে রপ্ত হয়েছিল, এখনো চলছে আরো বেশি মাত্রায়, এটাকে চুরমার করে আপনারা ভোট প্রদানে এগিয়ে আসবেন। আমার বিভিন্ন ক্লাবগুলোর কাছে আমার এপিল থাকবে, আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না যে বহিরাগত কিছু ছেলেরা এসে আপনার পাড়ার লোকজনের উপর আক্রমণ ছাড়াচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মা বোনদের গালাগাল করছে, আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না? I appeal to all the clubs of Agartala Municipal Corporation. Please ensure the safety and security of your localities. And ensure that no outsiders are made available on the day of polls or prior to এই যে দুদিন রয়েছে নির্বাচনের আগে, এটা আপনারা সুনিশ্চিত করবেন। Once the police has failed, miserably failed to protect the lives and properties, now I urge upon the common people to resist those evil forces who are not BJP fellows. In disguise, they are playing a foul game. They are trying to help the communists to have its foothold once again in the state of Tripura. ছদ্মবেশী এরা। আমার এপিল থাকবে সকলের কাছে, ভয় পাবেন না, বেরিয়ে আসুন, আপনারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন, রুখে দাঁড়ান। পার্টির সভাপতি হতে পারে বা অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের এই ত্রিপুরাতে এই মুহূর্তে যা চলছে সেটা কি আপনি অভিযোগ আকারে জানিয়েছেন? এই প্যারাট্রুপ লিডার কে, চাইল্ডিশ লিডার কে? আপনি কিন্তু একবার মুখ্যমন্ত্রীর নামও বলেছেন। আচ্ছা, আরেকটা অ্যাড করছি, কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট বলেছে 1 আওয়ারের মধ্যে ত্রিপুরার ডিজি কে রিপোর্ট দিতে হবে। তারা যে ডাইরেক্টিভ দিয়েছিল সেটা মানা তো হয়নি, কেন সিকিউরিটি ব্রিচ এখানে হচ্ছে ক্যান্ডিডেটদের এবং কি সিচুয়েশন এর মধ্যে রয়েছে? প্যারাট্রুপ লিডার কে, এটা আপনারা সাংবাদিকতা করছেন, সারা রাজ্যের মানুষ জানে। হঠাৎ করে আকাশ থেকে প্যারাশুট দিয়ে নেমে এতকাল তো লড়াইয়ে যেই সমস্ত নেতৃবৃন্দকে দেখিনি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যার কোনো ত্রিপুরা সম্পর্কে ধ্যান ধারণা নেই, যিনি হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছেন। একটা আমার থেকে আমি উত্তর না দিয়ে আপনাদেরকে আমি বলবো, আপনারা যখন ফিরে যাবেন অটো করে কিংবা রিক্সা করে, এদিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো হঠাৎ করে প্যারাশুট দিয়ে কে নেমে এখানে প্যারাট্রুপার হয়েছে, বলে দেবে। আপনারা যদি উত্তরটা আমার মুখ থেকে না নিয়ে আপনারা যে কোনো একটা লোক, যে কোনো চাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা উত্তরটা পেয়ে যাবেন, আমি বললাম না। দাদা, আপনার পুলিশ মন্ত্রী কি করছেন? পুলিশ যখন বলছেন যে এরকম, তো মন্ত্রীদের তো একটা থাকে, মানে কন্ট্রোল থাকে, কি? আমি বললাম তো, আমার প্রথমেই তো বললাম যে ডোন্ট থিঙ্ক
administration and the police is under control of the government. All those blue-eyed boys who were once, everybody could identify that the blue-eyed boys of the erstwhile government, they are in the helm of affairs right now. And they are playing a foul game to ensure the return of the 25 years old regime once again. আপনি কিন্তু আপনি এটা কি আপনি দীর্ঘদিন থেকে জানিয়েছেন? আগরতলার আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক, আপনার কতটা খারাপ লাগছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে আগরতলার বিধায়ক? দ্বিতীয় প্রশ্নটা একটু বলুন যে আপনি পার্টির senior level কে জানিয়েছেন? সিনিয়র লেভেল সভাপতি বা অন্য যারা আছেন তারা জানিয়েছেন কিনা? I'll ask first. আপনার কোশ্চেন কি ছিল? আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক, বিরোধী দলনেতা। আমি প্রেস মিটটা করলাম কেন? আমার প্রেস মিটের মধ্যে এবং যে সমস্ত বক্তব্য রেখেছি এর থেকে তো আপনি উত্তরটা পেয়ে গেছেন। আর ইয়েস, আই স্পোক টু মিস্টার জেপি নাড্ডা। গত পরশুদিন I have apprised my national president, Mr. J.P. Nadda, of what is going on. I have apprised Mr. B.L. Santosh, our national general secretary, of what is going on. I have apprised my neighbor, Assam Chief Minister, Mr. Hemanta Biswa Sarma, who is also the chairman of NEDA, of what is going on. They are well acquainted with all the developments. নির্বাচনী জনসভায় সম্প্রতি 10,323 ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, আমি একটা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, একটা গুরুত্ব দেওয়া, এইটুকু বলবো। আমরা পলিটিক্সটা করি মানুষের স্বার্থে, ইতিবাচক কথাবার্তাই বলি। আর যাদের চিন্তা নেতিবাচক, অলওয়েজ এরা নেগেটিভ আসপেক্ট নিয়ে কথা বলবে। তবে একটাই, যে সকাল থেকে ঘুমোয় কখন আমি জানি না, সকাল উঠেই সুদীপ, রাত্রি ঘুমানোর আগে অব্দি সুদীপ, এবং ঘুমানোর সময় সুদীপ। হি ইজ হ্যাভিং স্লিপলেস নাইটস, আই এনজয় দ্যাট। তৃণমূল কংগ্রেস, এক সময় আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হয়েছিলেন এ রাজ্যে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ত্রিপুরায় আপনি। তৃণমূল কংগ্রেস নতুন উদ্যমে এখানে এসেছে এবং আগরতলায় 51টা আসনেই প্রার্থী দিয়েছে। এই লড়াইকে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে কি চোখে দেখছেন? আমি বিজেপির লড়াইটা বলতে হবে। তৃণমূল এসছে, লড়াই করছে, ওয়েল, ইন এন ডেমোক্রেটিক সেট আপ, ডেমোক্রেটিক কান্ট্রি, everybody has the right to organize, everybody has the right to campaign, to give candidates in the election phase. That's fine. The এর ব্যাপারে কি বলবো আর? জুলাই মাসে আপনি সাংবাদিক সম্মেলন করলেন, বিজেপি নেতৃত্বের একাংশ তো বলতে পারে যে আপনি আপনার বর্তমান দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। কেন অস্বস্তি ফেলবো? এটা তো গুটি কজন, যে মানে আমি তো আই স্পিক মানুষের হয়ে কথা বলছি। I speak in favor of countless BJP कार्यकर्ता, those who doesn't have the guts to speak up. আমি মানুষের জন্য রাজনীতি করি, মানুষই দিশা দেখিয়েছে, আমাকে বিজেপি আসতে বাধ্য করেছে এই রাজ্যের জনগণ। তবে জনগণের স্বার্থটা আমি প্রাধান্য দিয়ে দিকে এতকাল কাজ করেছি। আমার রাজনৈতিক জীবনে একটু ঘেটে নেবেন, আপনারা দেখবেন, যারা বিশেষ করে লোকাল যারা জার্নালিস্ট বন্ধুরা আছে এদের কাছ থেকে জানবেন, অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, I stood up in favor of the people of my state, and I will be doing so. কেউ অস্বস্তি পেলো কি না পেলো, হোয়াট এভার আই এম স্টেটিং টুডে ইজ ফর দ্য গুড অফ বিজেপি, বিজেপিকে অস্বস্তি ফেলার জন্য না। হোয়াট এভার আই এম স্টেটিং টুডে, এই যে মানুষের মনে বিজেপি সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বিরূপ ধারণা, ইট হার্টস মি, পেইনস মি। আই এম অলসো বিজেপি কার্যকর্তা, আমার তো দুঃখ হয়, কষ্ট হয় যে এতকাল লড়াই করে একটা জায়গায় আমরা সবাই এসে এখানে দাঁড়িয়ে একটা জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পারলাম, যেটা অন্য দলের হয়ে পারিনি। তো ইট ইজ এখন যেটা হচ্ছে সেটা তো মানে নিজের কবর নিজে খুঁজছে। তো অ্যালার্ট করা, সঠিক রাস্তা দেখানো, এটা হচ্ছে সত্যি বিজেপি কার্যকর্তার একজন
সঠিক ভূমিকা হওয়া উচিত এবং সেটা আমরা নিচ্ছি। আপনার মধ্যে কি ভোট হচ্ছে যাতে আগামী 25 তারিখ কি ভোট দাঁড়ানোর পরিস্থিতি আছে বলে মনে হচ্ছে? I'll answer. সুদীপদা, এই সাংবাদিক সম্মেলনের পরে কেন্দ্রীয় নেতৃত্ব যদি আপনার কথা না শোনে, এরপরে আপনার কি মনে হচ্ছে বিজেপি এখন এই রাজ্যে যারা চালাচ্ছে এডিসি নির্বাচনেও আমাদেরকে বাইপাস করেই আশিসবাবুর বক্তব্যটা শুনে নিই সোমনাথ দা, তারপরে এডিসি নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে অনেকটা ডিস্টেন্সে রেখেই নির্বাচন সম্পন্ন হয়েছে। একজন জনপ্রতিনিধি বিজেপি দলের এই রাজ্যে বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একটা ইতিহাস আছে। আমরা একটা দীর্ঘ সময় এই লড়াই থেকেই আমরা বেরিয়ে এসেছি। ন্যাচারালি মানুষ এক্সপেক্ট করে যে আমরা হয়তো শাসক দলের হয়ে লড়াইয়ে থাকব। জানি না, একটা অদ্ভুত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে এই আমাদের নির্বাচন ক্ষেত্রগুলিতে। আমাদেরকে না ইনভাইট করা হয়, না আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়, না আমাদেরকে ইনভলভ করে কোনো অ্যাক্টিভিটি করা হয়। স্বাভাবিকভাবেই দল না চাইলে আমাদের তো নিজে থেকে কিছু করার মতো কোনো সুযোগ নেই। এই বিষয়গুলি কি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন আপনারা? ডেফিনেটলি এগুলি তো আপনারা জানেন, আপনারাই লিখেছেন বারে বারে। আমরা দিল্লি গেছি, এইখানেও বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আমরা কথা বলেছি। যাই হোক, এগুলি আজকে অতীত। আমি বলবো যে অ্যাট প্রেজেন্ট এই যে একটা দীর্ঘ ইতিহাস আমাদের এই রাজ্যের রাজনীতিতে, এটা সম্পূর্ণভাবে জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। জনগণ যখনই যে অবস্থাতে, শুধু এই নয়, একসময় আপনারা জোট গভর্নমেন্ট দেখেছেন, সেই জোট গভর্নমেন্টের সময়েও যদি কোনো ক্রাইসিস হতো আমরা সরকার পক্ষকে পরামর্শ দিতাম, তাদেরকে সেই সাজেশন রাখতাম। কোনো সাজেশন গ্রহণ হয়েছে, কোনো গ্রহণ হয়নি। তার ফলাফল আপনারা দেখেছেন। বর্তমানেও আমরা মনে করি যে একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে সরকারের কোনো পদক্ষেপ বা সংগঠনের কোনো পদক্ষেপ যদি ভুল দিশায় পরিচালিত হয়, সেই ক্ষেত্রে আমাদের কথা বলাটা এটা জনগণের স্বার্থে প্রয়োজন। যেহেতু আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমার এলাকার দায়িত্ব আমার আছে। আমার এলাকার মানুষ সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করুন, এইটা আমার একটা প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বে যদি কোথাও ব্যাঘাত ঘটে তাহলে আমি কেন কথা বলবো না? এখানে তো কোনো দল বিশেষ বিষয় নয়। যারা এইগুলি করছে তারা কারা কেন এইগুলি করছে? আমরা একটা দিশায় সরকার পরিচালিত হচ্ছে। আমাদের সরকার উন্নয়নের কথা বলছে। উন্নয়নের 90% প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি, তাহলে এই 90% প্রতিশ্রুতির উপরে কি আমরা নির্ভর করতে পারি না? মানুষকে বিশ্বাস করতে পারি না? তা মানুষের ভোট বা ভোটাধিকার এটা যদি বিপন্ন হয়, তা আমরা চুপ করে বসে থাকি। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, সেটা হচ্ছে যে যেভাবে গত কিছুদিন ধরে পরিস্থিতি ছিল, রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেখানে শুধুমাত্র কার্যকর্তা নয়, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছে। তো ভোটের আগে যদি এমন পরিস্থিতি থাকে, তাহলে ফলাফল যখন ঘোষণা হবে তারপরে সেই কার্যকর্তারা বা সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা কোথায়? ভোটের দিন কি হতে পারে? ডেমোক্রেসিকে সুদৃঢ় করা দায়িত্ব আম জনতার। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, চতুর্থ স্তম্ভ সকলেরই মিলিত দায়িত্ব। You too are a part and parcel of the society. Yes, খুব কষ্ট হয় যে চিত্র সাংবাদিক কিংবা ক্যামেরাম্যান কিংবা জার্নালিস্টরা যখন খবর সংগ্রহ করতে গিয়ে আপনারা আক্রান্ত হচ্ছেন। এটা রিয়েলি ডিস্টার্বিং, এন্ড দিস ইজ অলসো উইকেনিং a process to weaken the democracy. 100% আপনারা রুখে দাঁড়াবেন। যে প্রচেষ্টা আপনাদের হাতে ক্যামেরা রয়েছে, বিভিন্ন বুথ ঘুরবেন, পরিস্থিতিটা আপনারা যাচাই করবেন, আমরাও লক্ষ্য করবো। আমরা যেরকম আপনারা বললেন আপনারা নামবেন, হ্যাঁ আমরা নামবো টু ascertain that peaceful voting takes place. স্যার, আপনারা মার খেয়েছেন, আপনারাও নামবেন টু এনশিওর ডেমোক্রেসি স্ট্রেংথ। সুদীপদা, এই যে জয়চাঁদ রূপী নেতার কথা বলেছেন, কি বলবেন এটা নিয়ে? বিপ্লবদের বলছেন জয়চাঁদ রূপী এক নেতা সুইচ অফ করে বিরোধীদের বিপদের দিকে ঠেলে দিতেন। ও তো ছিলই না তখন। মানে কে বলছে এই কথা? এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন। সুদীপদা, তৃণমূলের
এই সমস্ত মন্তব্যে রিয়েক্ট করা, নিজেকে ছোট করা। এটা তো আপনাকে ইঙ্গিত করে করা হয়েছে যে আপনি বিজেপি বিধায়ক মানে এটা কি আমার নাম করে বলেছে? না, জয়চন্দ্র রূপী নেতা বলেছে। মানে আপনাকে মানে হাউ ডু অ্যাসার্টেন? আমিও তো কোনো নাম করে কাউকে বলি। বিজেপি বলছে যে ত্রিপুরাতে যে সন্ত্রাস হচ্ছে তার জন্য সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা ছায়া জোট চলছে, এর সাথে কি আপনি একমত? কোনটা? ত্রিপুরায় যে এখন সন্ত্রাস চলছে তার জন্য বিজেপি দাবি করছে যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর একটা ছায়া জোট সেই সন্ত্রাসের পেছনে অন্যতম দায়ী। আপনি কি তার সাথে একমত? সরকার ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। কেন এখানে সন্ত্রাস হবে? আর